এই যে সাজিয়ে রেখেছি করব টকের ডাল। আর টকের ডালটা করব দেখে বুঝতেই পারছো আম দিয়ে, কাঁচা আম দিয়ে। কাঁচা আম খাওয়া এই গ্রীষ্মকালে কিন্তু অত্যন্ত উপকারী। তা এই ডাল করার জন্যে আমি নিয়েছি কাঁচা আম। ছোট ছোট আছে এখনও আমগুলো। আর ছোট হলে কি হবে, আমগুলো কিন্তু বেশ টকই মনে হচ্ছে। আমি যে ফ্লেভারটা পাচ্ছি, বেশ টক টক ফ্লেভার পাচ্ছি। এই আমে একটু কালচে দাগ হয়ে গেছে, কিন্তু ওসব কিছু না, ভেতরটা ঠিকই আছে। আর আজকে ডালটা করছি মুসুর ডাল দিয়ে। মুসুর ডাল আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। মুসুর ডালটা হালকা করে আমি একটুখানি স্টিম দিয়ে নেব। আমি প্রেশার কুকারে দিচ্ছি। মুসুর ডাল প্রেশার কুকারে দিতে লাগে না, কিন্তু যতটা গ্যাস বাঁচিয়ে এখন রান্না করা যায়। এখন তো গ্যাসের অবস্থা অনেকটাই খারাপ হয়ে আসবে। আর যদিও সমস্ত মুসুর ডালটা আমি আম ডাল করবো না, একটু মুসুর ডাল আমি সিদ্ধ রেখে দেব। সেই কারণে আমি আলাদা করে মুসুর ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আর আমটা আলাদা করে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়ে একটু ভাপিয়ে নিয়ে তারপর ডালের সাথে মিশাবো। কিভাবে এটা মানে মুসুর ডালটা সিদ্ধ করে একটু অন্য রান্নার জন্য রেখে দেবো, আর একটু টক ডাল করবো, সেটা দেখো তোমরা। বসিয়ে দিয়ে আবার আমি ফিরে আসছি। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব সামান্য সর্ষের তেল দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, সরি, শুকনো লঙ্কাটা একটু কেটে দিলাম। দিয়ে লঙ্কাটা ভেজে তুলে রাখলাম। তেজপাতা দিলাম, সর্ষে ফোড়ন, আমগুলো কেটে রেখেছি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে স্টিম হয়নি, অফ করে দিয়েছি। আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হলুদটা দিয়ে দিলাম। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো কাঁচা আমের টক ডাল। সামান্য একটু জল দিয়ে লবণ দিয়ে সামান্য একটু জল দিলাম আর লবণ দিয়ে এটাকে আলাদা করে একটু ফুটিয়ে রেখে দেব। ডালটা এই যে খুব অল্প সিদ্ধ হয়েছে। এবারে আমি এইটার সাথে মিশাবো। আমটা ফুটে গেছে আর হালকা সিদ্ধ করে রাখা মুসুর ডালটাও কিন্তু ঢেলে দিলাম। তবে পুরো মুসুর ডালটা ঢালিনি, সেটা তোমাদের আগেই আমি বলেছি যে অল্প করে মুসুর ডাল রেখে দেব। এবারে সামান্য একটু মিষ্টি দিয়ে দেব টেস্টের ব্যালেন্স আনার জন্য। তোমরা যে কোনো মিষ্টি দিতে পারো, চিনি হোক, গুড় হোক। আমি এখানে সামান্য গুড় দিয়ে দিলাম। এই টকের ডাল খুব একটা ঘন হয় না, একটু পাতলাই করতে হয়। আমি গরম জল মিশিয়েছি, পরে আবারও আরেকটু গরম জল মিশিয়ে দেব হলুদটা গুলে নিয়ে। এখানে মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছে।
কাঁচা আম কিন্তু নিউট্রিশনাল পাওয়ার হাউসে, সেতে আছে ভিটামিন সি, এ, ই। কাঁচা আমে হেলথ বেনিফিট প্রচুর আছে, যেমন ডাইজেশনে হেল্প করে, ইমিউনিটি বুস্টের কাজ করে, গ্রীষ্মকালের সানস্ট্রোক থেকে প্রোটেকশন দেয়। এছাড়াও আরও অনেক গুণ আছে, সব কিছু তো এখানে বলা সম্ভব নয়। এই কাঁচা আমের টক ডাল ঠান্ডা অবস্থায় খেতেই ভালো লাগে, গরম খাওয়া উচিতও না। আর গরম হয়তো খুব একটা ভালো লাগে না, জানি না কার কার ভালো লাগে, আর এটা ভাতের সাথেই বেশি ভালো লাগে। এই টক ডাল ভাত, তার সাথে রাঙালু ভাজা কি আলু ভাতে, কিংবা আলু পেঁয়াজ ভাজা, কিংবা বেগুন ভাজা, এইসব দিয়েই খেতে ভালো লাগে। আমের টক ডাল কে কে খুব ভালোবাসো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের রেসিপিটা যারা এতক্ষণ ধরে দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমের টক ডাল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি একটি কাচের পাত্রে স্টোর করে রাখছি, আর টক জিনিস সাধারণত কাচের পাত্রে স্টোর করাই হচ্ছে স্বাস্থ্যকর। যারা আজকে প্রথম দেখছো তাদের অনুরোধ করব, আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার জন্য। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবার অনুরোধ করলাম। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। পরের দিন চলে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।